সৈয়দ আব্দুল মোমেন, জনাব অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আজকের এই 11 দলীয় গণমিছিল এবং সমাবেশের 11 দলের নেতৃবৃন্দ, জামাত ও এনসিপির নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, খাগড়াছড়ি ভাষী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে আমরা যে কারণে এখানে আজকে গণমিছিল সমাবেশ করেছি তার একটি কারণ, সেটা হচ্ছে 24 জুলাই যেই আন্দোলন হয়েছিল ছাত্র জনতার নেতৃত্বে, সেই আন্দোলনের কারণে বর্তমান সরকার ক্ষমতায় আছে। ঠিক তেমনি ভাবে তার এই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোট আজকে বিরোধী দলে আছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একমাত্র 11 দলীয় জোট এই জুলাইয়ের ব্যাপারে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। অন্যভাবে গত বছর আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারিভাবে কর্মসূচি গ্রহণ করেছিল, কিন্তু বর্তমান সরকার সরকারিভাবে জুলাইয়ের কোনো কর্মসূচি গ্রহণ করেনি। এর দ্বারাই আমরা বুঝতে পারি ওনারা কতটুকু জুলাই সনদ বাস্তবায়নের জন্য আন্তরিক। অথচ তারা কথায় কথায় বলছে আমরা জুলাই সনদ বাস্তবায়ন অক্ষরে অক্ষরে করব। অথচ ইতিমধ্যে 71% ভোট দিয়েছে, গণরায় দিয়েছে, গণভোটের মাধ্যমে সেই রায়কে স্থগিত করে দিয়েছে, বাতিল করে দিয়েছে তারা পার্লামেন্টে এককভাবে। তাই আমরা আজকে বলতে চাই, অতীতে যেভাবে স্বৈরাচারী সরকার হাসিনাকে দেশের জনগণ লাল কার্ড দেখিয়েছিল, আপনারা যদি এখনো সময় আছে, আপনারা যদি সঠিকভাবে গণরায়কে বাস্তবায়ন করেন, আপনারা যদি জুলাই হত্যাকারী গণহত্যাকারীদের বিচার দ্রুত গতিতে করেন, তাহলে ইনশাআল্লাহ জনগণ আপনাদের সাথে থাকবে। আর যদি না থাকেন, আন্তরিক না হন, জুলাইয়ের বিচার যদি আস্তে আস্তে যেভাবে ধীরগতি হচ্ছে, আদৌ জুলাইয়ের হত্যাকারীদের বিচার সম্পন্ন হবে কিনা আজকের জাতি সন্দেহান হয়ে রয়েছে। তাই আমি আজকে বলতে চাই, আসুন বর্তমান সরকারকে আমরা এই কথা বলে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা গণভোটের রায়কে বাস্তবায়ন করুন। জুলাইয়ের যে গণহত্যাকারী তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসুন, এবং যে জুলাই স্মৃতি জাদুঘর রয়েছে সেই জাদুঘরকে উন্মুক্ত করে এদেশের জনগণকে জুলাইয়ের ব্যাপারে উদ্বুদ্ধ